অফিসে আপনি অনেক মনোযোগ দিয়ে কাজ করেন, ৯টা-৫টা শিডিউলে কোনো ফাঁকি দেন না। কাজ নিয়ে আপনি কনফিডেন্ট, মনে মনে আছে সন্তুষ্টিও। কিন্তু একবার ভেবে দেখুন, কোনো দিন যদি একই পরিশ্রম ও মনোযোগ দিয়ে কেউ আপনার কাজ আরও দ্রুত এবং নির্ভুলভাবে করতে শুরু করে, এবং সেটা যদি হয় কোনো মেশিন যার না আছে বেতন ভাতা কিংবা ছুটি অসুস্থতা নিয়ে নির্দিষ্ট কোনো দাবি দেওয়া, তাহলে কোম্পানি কি আপনাকে চাকরিতে রাখবে নাকি ছাঁটাই করে দেবে? শুনতে আজগুবি গল্পের মতো মনে হলেও এটাই আমাদের সময়ের বাস্তবতা। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্মের পর থেকেই বিজ্ঞানীরা স্বপ্ন দেখেছেন মেশিন একদিন মানুষের মতো চিন্তা করতে পারবে। আজ আমরা দাঁড়িয়ে আছি সময়ের সেই সন্ধিক্ষণে, যখন এআই শুধু মানুষের মতো চিন্তা বা মানুষকে সাহায্যই করছে না, চাকরিও কেড়ে নিতে শুরু করেছে। এই ভিডিওতে আমরা জানব এআই এর কারণে কোন কোন চাকরি রয়েছে ঝুঁকিতে। স্বাগত জানাচ্ছি ইনকোয়েস্ট বাংলা চ্যানেলে। যেমনটি বলছিলাম, এআই নিয়ে ভাবনা নতুন নয়। 1950-এর দশকে বিজ্ঞানীরা স্বপ্ন দেখেছিলেন এমন এক মেশিনের যা মানুষের মতো চিন্তা করতে পারবে। কিন্তু কিভাবে বোঝা যাবে মেশিন সত্যি মানুষের মতো ভাবছে? এর সমাধান দেন গণিতবিদ অ্যালান টুরিং তার টুরিং টেস্টের মাধ্যমে। এই টেস্টের মূল কথা হলো, যদি কোনো কম্পিউটারের সঙ্গে কথোপকথনে মানুষ বুঝতেই না পারে যে সে আসলে মেশিনের সঙ্গে কথা বলছে, তবে মেশিনটি পরীক্ষায় পাশ করবে। দশকের পর দশক গবেষণার পর 2014 সালে এসে প্রথম একটি চ্যাটবট এই পরীক্ষায় পাশ করে। ইউক্রেনের 13 বছরের এক কিশোরের চরিত্রে হাজির হয় ইউজিন গুস্টম্যান নামের এক এআই। এমনভাবে সে কথা বলে যে 30 জন বিচারকের মধ্যে 20 জন বুঝতেই পারেননি এটা একটি চ্যাটবট। শুরুর দিকে এআই ছিল দাবা খেলা কিংবা জটিল গাণিতিক সমীকরণ সমাধানে সীমাবদ্ধ, কিন্তু ডিপ লার্নিং এবং নিউরাল নেটওয়ার্ক আবিষ্কারের পর এর অগ্রগতি বিস্ময়কর গতিতে এগিয়ে গেছে। এই অগ্রগতির অন্যতম কারিগর জিওফ্রে হিন্টন। গুগলে 10 বছর কাজ করার পর গবেষণা থেকে সরে এসেছেন মানবজাতিকে এআই এর ঝুঁকি সম্পর্কে সতর্ক করতে। জিওফ্রে হিন্টন, ইয়ান লেকুন এবং ইউশুয়া বেঙ্গিও একসঙ্গে 2018 সালে টুরিং অ্যাওয়ার্ড পান। জিওফ্রে হিন্টন বিশ্বে পরিচিতি পান গডফাদার অফ এআই নামে। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এবং মেশিন লার্নিং নিয়ে মৌলিক গবেষণার জন্য 2024 সালে তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। শুরুর দিকে জিওফ্রে হিন্টন মিস ইনফরমেশন ও ডিপ ফেক নিয়ে যেসব ঝুঁকির কথা বলছিলেন, তার ক্ষতিকর প্রভাব এখন আমরা প্রতিদিনের জীবনে দেখতে পাচ্ছি। হিন্টনের মতে, বুদ্ধিমত্তার দৌড়ে মানুষ এখন এআই এর পেছনে। আজ এআই মানুষকে সহায়তা করছে ঠিকই, কিন্তু দ্রুতই তা মানুষের অনেক পেশা দখল করবে। তার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর ভেতর প্রথমেই রয়েছে কাস্টমার সাপোর্ট এজেন্ট। এর মধ্যে অনেক কল সেন্টারের কর্মীর চাকরি এআই খেয়ে দিয়েছে। যেমন অনলাইন পেমেন্ট কোম্পানি ক্লার্না জানিয়েছে তাদের একটি এআই চ্যাটবট 700 জন এজেন্টের সমান কাজ করতে পারে। ফলে কর্মীর সংখ্যা 7000 থেকে কমে 3000-এ নেমেছে। এরপর ঝুঁকিতে রয়েছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র উকিলের চাকরি। এআই এখন বহুগুণ দ্রুততার সাথে আইনি চুক্তি লিখতে, মামলার সারসংক্ষেপ তৈরি করতে ও আইনি গবেষণা করতে পারে। ঝুঁকিতে আছে প্রশাসনিক ও অফিস সহায়তা কাজও, যেমন অভিযোগের চিঠি লেখা। এই কাজে আগে 25 মিনিট লাগতো, কিন্তু এখন এআই এর সহায়তায় 5 মিনিটে হয়ে যায়। লেখক ও কন্টেন্ট ক্রিয়েটররাও আছেন ঝুঁকিতে। এখন প্রম্পট ইঞ্জিনিয়াররা এআইকে নির্দেশনা দেয়, বাকিটা এআই লিখে দেয়। সৃজনশীল শিল্পের কারিগর, ডিজাইনার, ভিডিও এডিটর, কম্পোজার, অ্যানিমেটররাও রয়েছেন ঝুঁকিতে। এদিকে এখন প্রম্পট ইঞ্জিনিয়ারের চাহিদা বেশি, কিন্তু এমন একদিন আসবে যখন হয়তো এআই নিজেই প্রম্পট লেখা শিখে নেবে। নাই হতে চলেছে ফ্রেশারদের এন্ট্রি লেভেল চাকরি। ডাটা এন্ট্রি, ডকুমেন্ট যাচাই, ইমেল রিপ্লাই, এসব এখন এআই নিজেই করে ফেলছে। এআই এর তথ্য প্রক্রিয়াকরণের ক্ষমতা সীমাহীন, যা মানুষের পক্ষে সম্ভব নয়। ফলে ডাটা অ্যানালিস্ট ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টের পদ বিলুপ্ত হয়ে যেতে পারে অচিরেই। একসময় চাকরির বাজারে সফটওয়্যার ডেভেলপারদের চাহিদা ছিল তুঙ্গে, কিন্তু এখন গিটহাব, কোপাইলট ও রিপ্লিট এআই এর মতো টুল দিয়ে সফটওয়্যার ডেভেলপারের অনেক কাজ করা যাচ্ছে। একজন সাধারণ মানুষ এখন শুধু নির্দেশ লিখে দিয়েই বানাতে পারছে ওয়েবসাইট। এআই চিকিৎসকদের উৎপাদনশীলতা 5 গুণ বাড়িয়ে দিচ্ছে, আর অনেক জটিল রোগ অত্যন্ত নির্ভুলভাবে নির্ণয় করে দিচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। বিশ্লেষকরা মনে করছেন এতে নিয়োগের হার কমতে পারে, বিশেষ করে জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে। তাহলে এখন করণীয় কি?
জিওফ্রি হিন্টনের মতে যেসব কাজ হাতে কলমের দক্ষতা চায়, যেমন প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, কাঠমিস্ত্রি, মেকানিক, নিরাপত্তা কর্মী, থেরাপিস্ট, সেগুলো এখনও তুলনামূলকভাবে নিরাপদ। কারণ সফটওয়্যার ভিত্তিক এআই এখনও শারীরিক শ্রম বা জটিল সরঞ্জাম ব্যবহারে সক্ষম নয়। দর্শক, এই ভিডিওর উদ্দেশ্য ভয় দেখানো বা প্রযুক্তির অগ্রগতিকে অস্বীকার করা নয়, বরং আপনাকে সচেতন করা। কারণ হয়তো আজই নয়, কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে নীরবে বহু চাকরি হারিয়ে যাবে। তাই এমন দক্ষতা অর্জন করুন যা এআই সহজে দখলে নিতে পারবে না। এআই কি পুরোপুরি কখনো মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবে? আপনার কি মনে হয় কমেন্টে জানান। আর এরকম তথ্যবহুল আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইনকোয়েস্ট বাংলা চ্যানেলটি।